আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা রবি প্রিপেড সিম ব্যবহার করছেন তাদের মধ্যে আপনারা অনেকে আছেন, জানতে হোক বা অজান্তে হোক আপনারা হয়তো রবি প্রিপেড কোম্পানির যে কোনো একটা সার্ভিস অ্যাক্টিভ করে ফেলেছেন বা চালু করে ফেলেছেন। তারপর দেখা যাচ্ছে আপনার রবি প্রিপেড সিম থেকে মাসিক হোক বা সাপ্তাহিক হোক আপনার প্রিপেড সিম থেকে একটা অ্যামাউন্ট ওনারা কেটে নিচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না আপনার প্রিপেড সিমে বা রবি প্রিপেড সিমে আপনি কোন সার্ভিসটি অ্যাক্টিভ করেছেন। দেখা যাচ্ছে আপনার প্রিপেড সিমে টাকা কেটে নিচ্ছে। তো আপনারা হয়তো এরকম সমস্যায় অনেকে আছেন। তো আপনারা যারা এরকম সমস্যার মধ্যে আছেন তারা চাইলে কিন্তু আপনাদের রবি প্রিপেড সিমের কেটে নেওয়া সার্ভিসগুলো, মানে আপনার প্রিপেড সিম থেকে টাকা কেটে নিচ্ছে সেই সার্ভিসগুলো খুব সহজে কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনার প্রিপেড সিমে জানতে হোক বা অজান্তে হোক আপনি যেই সার্ভিসটি চালু করেছেন সেই সার্ভিসটি খুব সহজে কীভাবে মুহূর্তেই বন্ধ করে ফেলবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফোন ডায়াল অপশনে যাবেন। ফোন ডায়াল অপশনে আসার পর তুলবেন *123# *123# তোলার পর আপনার যেই রবি প্রিপেড সিমটা থেকে অযথা টাকা কেটে নিচ্ছে বা আপনি জানতে হোক বা অজান্তে হোক রবি প্রিপেড কোম্পানির কোনো রকম সার্ভিস যদি চালু করে ফেলেন বা অ্যাক্টিভ করেন সেই প্রিপেড সিম থেকে কোডটি ডায়াল করে দেবেন। তো আমি আমার রবি প্রিপেড সিম থেকে কোডটি ডায়াল করে দিচ্ছি। *123# ডায়াল করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে নেক্সট। তো এখানে আপনি দেখবেন নেক্সটের পাশে স্টার দেওয়া আছে, স্টার বক্সে তুলবেন। তুলে দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে ডান দিকে সেন্ড, এখানে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে বাংলা মেনু। তো আপনি এখানে বাংলা মেনুর পাশে যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন। তো এখানে আমি 9 দেখতে পেয়েছি, বক্সে 9 তুলে দিলাম। আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলিয়ে নিচে ডান দিকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো পেজটির নিচের দিকে দেখবেন লেখা আছে পরে। তো পরের পাশে এখানে আপনি স্টার দেখবেন, স্টার তুলে দিয়ে বক্সে নিচে ডান দিকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে সকল BAS বন্ধ করুন। তো এই অপশনটির পাশে আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন। তো এখানে আমি 5 দেখতে পেয়েছি। তো আপনি যে সংখ্যাটি দেখবেন সেই সংখ্যাটি বক্সে তুলে দেবেন। তো আমি 5 তুলে দিয়ে নিচে ডান দিকে সেন্ডে ক্লিক করছি। তো আপনারা ডান দিকে সেন্ডে ক্লিক করবেন সংখ্যাটি তুলে দিয়ে। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে সকল সার্ভিস বন্ধ করুন। তো সকল সার্ভিস বন্ধ করুন এই অপশনটির পাশে আশা করি আপনারা 1 দেখতে পাবেন। যদি 1 না দেখে অন্য সংখ্যা দেখে সংখ্যাটি বক্সে তুলে দেবেন। তো এখানে আমি 1 দেখতে পেয়েছি, 1 তুলে দিলাম। তো আপনারা সংখ্যাটি তুলে দেওয়ার পর সেম নিচে ডান দিকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। তো এখানে দেখুন আমি যে রিকোয়েস্টটি করেছি সেটি সাকসেসফুল হয়েছে এবং এখানে ওকে করে দিলাম। তারপর দেখবেন সাথে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। মেসেজটি দেখবেন এখানে আমি মেসেজটিতে ক্লিক করতে গিয়ে আরেকটি ক্লিক হয়ে গেল। তো মেসেজটি ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার এখানে বলা হচ্ছে ইউর ডোন্ট নট হ্যাভ এনি অ্যাক্টিভ সার্ভিস ইন ইউর নাম্বার। তো ওনারা বলতেছে আমার এই প্রিপেড সিমে কোনো রকম সার্ভিস অ্যাক্টিভ নেই। তো যেহেতু কোনো রকম সার্ভিস আমার প্রিপেড সিমে অ্যাক্টিভ নেই তাহলে বন্ধ করানোর কোনো কারণ নেই। তো আপনার প্রিপেড সিমে যদি কোনো রকম সার্ভিস অ্যাক্টিভ থাকে ওনারা বলে দেবে আপনার প্রিপেড সিমে কী সার্ভিস অ্যাক্টিভ আছে এবং সেই সার্ভিসটি বন্ধ করে দিয়েছে সেটা আপনাদেরকে এখানে বলে দেবে। তো আমার এই প্রিপেড সিমে যেহেতু কোনো রকম সার্ভিস অ্যাক্টিভ নেই তো এখানে বন্ধ করার কোনো রকম কারণে নেই। তো এখানে আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি, আমি যখন *123# ডায়াল করে আপনাদেরকে কাজগুলো দেখিয়েছি আপনারা ওখানে কিন্তু খুব দ্রুত করবেন। যদি ওখানে দ্রুত কাজগুলো না করেন তাহলে দেখা যাচ্ছে পেজটি বন্ধ মানে চলে যাবে, আবার আপনাকে কাজটি করতে হবে। তারপর এখানে কাজটি দ্রুত করবেন। তো আপনারা চাইলে আপনাদের প্রিপেড সিমে যদি অযথা টাকা কেটে নেয় বা আপনাদের জানতে হোক বা অজান্তে হোক কোনো রকম রবি প্রিপেড কোম্পানির সার্ভিস অ্যাক্টিভ করে ফেলেন সেই সার্ভিসগুলো আপনারা মুহূর্তে কিন্তু বন্ধ করে দিতে পারেন।